আরেকটা গুনাহ, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পর্দানসীন নারী, বেপর্দায় যারা চলে তাদের কথা বলছি না, পর্দানসীন নারী জড়িত। এটা কি আজীব কথা না? পর্দানসীন নারী জড়িত, সেই গুনাহ কি? পর্দার যে আয়াত আছে কোরআনে, সূরা নূর 18 নম্বর পারা 30 নম্বর আয়াত হচ্ছে পুরুষের পর্দা সম্পর্কে, 31 নম্বর আয়াত হচ্ছে নারীদের পর্দা সম্পর্কে। নারীদের পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ ছোট্ট একটা বাক্য বলেছেন, ওইটাই যেন পর্দার মূল বিষয়। আল্লাহ বলেন, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কাজী কেউ যদি ছালার চট গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কেউ যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যেই চাটাই আর হোগলার মধ্যে বসে আছেন, কোন বোন যদি এই হোগলাটারে জড়াইয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি এমন টাইট ফিট বোরকা, ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনওয়ালা বোরকা, পুঁথি পুঁথি লাগানোর বোরকা, এইরকম বোরকা পরে যদি পর্দা করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কারণ পর্দার মূল বিষয় হচ্ছে সৌন্দর্য গোপন করা। এই সমাজের অধিকাংশ নারী যেই পর্দা করে, যেই বোরকা পরে, ওই বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য আরো প্রকাশ পায়। অধিকাংশ নারী এই বোরকায় গুনায় জড়িত। আপনি দেখেন, যুবকদের মনে থাকার কথা, কয়েক বছর আগে, মেবি 6-7 বছর হবে, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিনা মাশাআল্লাহ, কর আগে দিয়ে কয়ালায় গরম সাবাস। তনু ছিল হিজাবি। হিজাবি কি? হিজাবি মানে হলো, ওরা কয় ওর না, আমি কই তেনা, একটা পাতলা ফিনফিনের তেনা, এরকম চুলডিরে বাঁধাকপির মতো উপরে বাইন্দা, তেনাটারে সুন্দর করে পেঁচাইয়া, মুখটারে সুন্দর করে গোল করে একটা সিফটিমিন লাগায়া, এখন উনি রাবেয়া বসরিয়া। ওই তনু ছিল এরকম হিজাবি। তনু যখন ধর্ষণের পর হত্যার শিকার হইল, তাসলিমা নাসরিন, সে তার ফেসবুকে একটা লেখা দিয়েছিল। মোল্লারা এখন কি বলবে? মোল্লারা তো বলে হিজাব নারীকে ধর্ষণ, ইফটিজিং থেকে বাঁচায়। সূরা আহজাবে আসছে, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, তোমাকে কষ্ট দেওয়া হবে না যদি হিজাব ব্যবহার করো, কোরআনের কথা। তো তাসলিমা কয়, মোল্লারা এখন কি বলবে? তনু তো ছিল হিজাবি, তারপরে ধর্ষণের শিকার কেন হইল? তা আমি 6-7 বছর আগের কথা, তখন ফেসবুক চালাইতাম একটু, তো এর ইনবক্সে যাইয়া একটা লেখা লিখছি। সেটা হইল, হ্যাঁ তনু হিজাবি ছিল, কথা ঠিক, কিন্তু তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব আসিল না। হায় আল্লাহ, এটা লেখার সাথে সাথে আমারে ব্লক করে দিচ্ছে। ও টের পেয়ে গেছে, খবর আছে। মুহতারাম হাজরিন, এই সমাজের মেয়েরা, অধিকাংশ মেয়ে, আমার বোনরা শুনলে কষ্ট পাবে, আমি মাফ চাই, আমাকে মাফ করে দিয়েন। পর্দাই যদি করতে হয়, এমন বোরকা পরবো না যে বোরকা দিয়ে আমার সৌন্দর্য প্রকাশ পায়। এখনকার মেয়েরা যে বোরকা দিয়ে সৌন্দর্য প্রকাশ করে, তার একটা ছোট্ট নমুনা শোনাই আপনাদেরকে। আমার বাসা তো 11 রোড, পাশে কাটাবন আছে, ওখানে কিছু বোরকার দোকান আছে। এক বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। আমি তাকায় তাকায় হাসতেছি, দেখো কারবার। বোরকার দোকানের নাম, বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস হয় কেমনি? আরে বোরকা তো ফ্যাশনকে ঢাকার জন্যে, অথচ ওরা বোরকারই নাম দিছে ফ্যাশন হাউস, মানে বোরকা বানাই আরো সৌন্দর্য প্রকাশ করার জন্য। বলেন আপনারা, এটা কি শরীয়তের পর্দা না পর্দার নামের প্রতারণা? এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী এই গুণটার মধ্যে জড়িত। আমার আলোচনা এটাও না, খালি ঘড়ি দেখি আর তাড়াতাড়ি দৌড়াইতেছি, কত সাইডের কথা বাদ দিতেছি।